তানি, তানি কোথায়? তো লক করা নিতে, এখানে কোথায় গেল? তোমরা কি নিচে আছো? নিচেও সাড়া পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। গুড মর্নিং। বাবা কত বড় বড় করে তাকাচ্ছে, এত বড় বড় করে তাকাচ্ছ কেন তুমি? এত বড় বড় করে কি দেখছো? গুড মর্নিং। ঘুম হয়ে গেছে? হ্যাঁ, ঘুম হলো? কি দেখছো তুমি দূর থেকে? হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো এই জাস্ট সকাল সকাল স্নান করে আসলাম। আর আজকে আমাদের বাড়িতে তোমরা একজন মেম্বারকে মিসিং দেখবে, সে হলো অঙ্কুশ। সে গেছে কাল রাতে তার মামা বাড়িতে। তার তো আর আনন্দের শেষ নেই। আর কদিন পর তার ক্লাস 4-এর নতুন পড়াশোনা শুরু হয়ে যাবে। তার আগে সে মামা বাড়িতে যতটা পারে আনন্দ সেরে নিচ্ছে। আর আজকে আবার অঙ্কুশদের স্কুলে প্যারেন্টস টিচার মিটিংস আছে, তো সেখানেও যেতে হবে। আমি তো যেতে পারবো না, তানি খুব ছোট তোমরা জানো। তো অর্ঘ্য যাবে। আজকে ওদের ক্লাস 3 মার্কশিটও দেবে। কি করছে এরা দুজন মিলে? পাপা আর তানি মিলে কি করছে? কি করছো মাম্মা তুমি? না, ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে ব্রেকফাস্টে আছে রুটি, ভেন্ডি ভাজা, আর তার সাথে সাথে কিছুই নেই। তো চলে এসেছি আমি এই যে ঠাকুর ঘরে স্নান টান করে। সকালে স্নান টান করে অর্ঘ্য একবার পুজো দেয়, তারপরে এই যে আমি আসি। অঙ্কুশ থাকলে অঙ্কুশ আসে। আজকে যেহেতু অঙ্কুশ নেই, তো আমি একাই আছি। আর আজকে বাড়িতে এই কটা ফুলই ফুটেছিল। দুটো অর্ঘ্য শিব ঠাকুরের মাথায় দিয়েছে, আর এখানেই যে একটা আমার জন্য রেখে দিয়েছে। আমি একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এই ফুলটা এবার দিয়ে দেবো। তুমি রেডি হয়ে গেছো স্নানের জন্য? আমি ওপর থেকে পুজো দিতে দিতে চেঁচামেচি শুনতে পাচ্ছি। টানি এত চিৎকার করছে কেন আমি ভাবছিলাম। স্নান করবে, টানি স্নানের টাইম হয়ে গেলে ও ঠিক বুঝতে পারে যে এই সময় স্নানের টাইম, আর চেঁচামেচি শুরু করে দেয়। ওর খিদে পায়নি, ঘুমও পায়নি, তবুও চেঁচামেচি করছে, বুঝিয়ে দিচ্ছে যে ও স্নানের টাইম হয়ে গেছে। চলো ফটাফট স্নান করে নাও। ও টানি, দাদা ভাই কোথায়? তুমি সকাল থেকে দাদা ভাইকে দেখতে পাচ্ছ না। বেশ মজা করছে দাদা ভাই মামা বাড়িতে, তোমাকে নিল না, একা একা মজা করছে। দেখো, ও তো খেলছে নিজের মনে। গরমকালে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করা চাই। কি মজা, কি মজা। তাহলে একটু মাথায় শ্যাম্পু করে নাও। এই দুধ খুব মজা, খুব মজা। ওরে বাবা রে বাবা, কি মজা স্নান করে শ্যাম্পু দিয়ে। চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হাতটা দাও, হাত ওয়াশ করে দিই। এই হাতে পৃথিবীর সব নোংরা। মাম্মা এবার তোমার মাথায় একটু জল ঢালছি। হ্যাঁ নাও। এই কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। পুগলু কি করছিস? চান হয়ে গেছে? হ্যাঁ পুগলু, এবার লাঞ্চ টাইম। পুগলু লাঞ্চ করতে হবে। মাম্মা তোমার খিদে পায়নি? এই যে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। মাথায় জল থাকলে ঠান্ডা লেগে যাবে। চলো চলো, জামা কাপড় পরে না। আচ্ছা চলো চলো চলো। বাবারে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা। এসিটা বন্ধ করেছে? বাবাকে জিজ্ঞেস করো তো। এসি বন্ধ? চলো। হ্যাঁ পুগলু, হ্যাঁ পুগলু, কি দেখছিস তুই? চলো জামা কাপড় পরে নাও। দাঁড়াও দাঁড়াও, মাথাটা একটু আস্তে দি মাম্মা। তোমার চুলগুলো তো খুব বড় বড়। দাঁড়াও, মাথাটা একটু আস্তে দি, একটু স্টাইল করে দিই এরকম এরকম করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো চলো, হয়ে গেছে, হয়ে গেছে। ডান 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 ডান। তোমরা অনেকে আমাকে তানির হেয়ার নিয়ে অনেক রকম কমেন্ট করো। কেউ কেউ বলে যে চুলটা অনেক বড় হয়ে গেছে, চুলটা কাটতে হবে। তো আমাদের মধ্যে নিয়ম আছে, 18 মাসের আগে বাচ্চার চুল আমরা কাটি না। তো তানির যখন 18 মাস হবে তখনই আমরা চুল কাটবো। প্রথম চুলটা 18 মাসে কাটা হয়, তাই চুল যত বড়ই হোক চুলটা কাটা যাবে না, তাই না মাম্মা? চুলটা বড় হলে চুলটা বেঁধে রাখা হবে, 18 মাস হবে, তারপরে আমরা চুলটা কাট করবো।
পুগলু কি খাচ্ছিস? এই দাঁড়া ওদিকে তাকাবি না, এখন খা। পুগলু কি খাচ্ছ তুমি? লাঞ্চ করছি আমি এখন। বাবা চামচ করে বাড়িতে কপাত কপাত করে খেয়ে নিচ্ছে। লাঞ্চ করছি নেস্টাম দিয়ে। তো আমি তোমাদেরকে কিছুদিন আগে ব্লগে বলেছিলাম যে আমি তানিকে একদমই বাইরের খাবার দেব না। তো দুদিন আগে আমরা ডক্টরের কাছে গেছিলাম। এক সপ্তাহ আগে? হ্যাঁ এক সপ্তাহ আগে ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টর আমাদের বললো তানিকে এখন থেকে একটু একটু করে সলিড স্টার্ট করতে, অ্যাটলিস্ট দিনে একবার তো দিতে। তো আমরা ওকে লাঞ্চ টাইমে সলিড দিচ্ছি। আর সলিড দেওয়ার কথা যখন ডক্টরকে বললাম তখন ডক্টর বললো খিচুড়ি আমরা দিতে পারি, তাছাড়া নেস্টাম দিতে পারি। এবার যেহেতু তানির অন্নপ্রাশন হয়নি তো এখন তো আমরা ওকে খিচুড়ি দিতে পারবো না, কোনো অন্ন দিতে পারবো না। তো অন্নপ্রাশন, এই হাত দিবি না, অন্নপ্রাশন না হওয়া অবধি আমরা ওকে এই নেস্টামটা দিচ্ছি। অন্নপ্রাশন হয়ে গেলে আমরা ওকে এই নেস্টামটা বন্ধ করে পুরো ঘরকা খাবার, যেটা বলে ঘরকা খানা, সেটাই দেব। এরকম টাইমে দেবো ওকে লাঞ্চে খিচুড়ি, এরকম তারপরে দেবো ওকে ফ্রুটস। এইভাবে ওর সব খাবার আমি একদম রুটিন বানিয়ে চার্ট বানিয়ে দেবো। কিন্তু এখন আর উপায় নেই। আর ডক্টরও বললো, আমি ডক্টরকে অনেক বললাম যে নেস্টাম ছাড়া কোনো অপশন নেই। ডক্টর বললো না সব বাচ্চারাই খাই, নেস্টাম দিতে হবে। তো কি বলবো, ডক্টরের ওপরে আর কি কথা বলবো আমি। ইচ্ছা তো আমার ছিল না, কিন্তু 1 মাসের জন্য নেস্টামটাকে রেখেছি। অঙ্কুশ আজকে নেই বলে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে রুমটাও পুরো ফাঁকা হয়ে গেছে। এই দেখো যাওয়ার আগে কি সুন্দর বুকস সব গুছিয়ে রেখে গেছে। কালকে সব কিছু গুছিয়ে নিয়ে গেছে ব্যাগে করে, যা যা লাগবে। কে গুছিয়েছে? তুমি গুছিয়ে দিয়েছো? ওরকম বলছে আমি গুছিয়ে দিয়েছি। এই রুমটা তুমি গুছিয়েছো? ও বাবা, পাপা বলছে ও গুছিয়েছে। আর এগুলো কি পড়ে আছে? ও আচ্ছা, আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দুটো জিনিস আমি বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, দেখাচ্ছি তোমাদেরকে এর মধ্যে কি আছে। তানির জন্য অর্ডার করেছিলাম। তো এটা হলো তানি। বাবা এটা তো ছোট কেন? হবে না এটা, তুমি তো দিয়েছো। কত এমএল দিয়েছো তুমি জানো? ও বাবা এটা কত এমএল আমি দিয়েছি, কিন্তু এটা কত এমএল আমাদের লেখা আছে দেখো। তানির জন্য একটা স্টিলের বটল অর্ডার করেছিলাম। তো তানি প্লাস্টিকের বটলে, মানে তানি এখন জল খাওয়া শুরু করেছে। তো এবার তো একটা বটল দরকার। এতদিন ওই ফিলিপসের অ্যাভেন্ট গুলো ইউজ করতো, বাট আমার পছন্দ না, কারণ প্লাস্টিকের বটল। তো এবার তো বটলের ইউজ খুব হবে, যার জন্য এই স্টিলের বটলটা নিলাম। স্টিল খুব ভালো, এই কারণে স্টিলের বটলটা অর্ডার করেছি। আরেকটা জিনিস অর্ডার করেছি, দেখাচ্ছি। কত প্যাকেট করে এসছে, তো খুব পাতলা মনে হচ্ছে। আচ্ছা, এই মেজারমেন্ট কাপটা অর্ডার করেছিলাম। এটা অ্যাকচুয়ালি অর্ডার এই জন্য করেছিলাম কারণ এই দেখো বটলের মধ্যে কোনো মেজারমেন্ট নেই, বুঝতেও পারবো না যে কতটা জল খাচ্ছে। যার জন্য এই কাচের কাপটা, এগুলো কাচের ছাড়া পাওয়া যায় না। তো কাচের কাপটা এই যে 20, 40, 60, 80 করে মেজারমেন্ট করা আছে। তো এই পরিমাণ জল নিয়ে নেবো, এটার মধ্যে ঢেলে নেবো, তাহলে বোঝা যাবে যে ও কতটা খেয়েছে। অর্ঘ্য এখন এই যে চেক করে দেখছে যে কতটা জলের মধ্যে ধরে। কতটা ধরলো? 120 ml। আচ্ছা, তার মানে এই বটলটা 120 ml এর, মিমির এই বটলটা 120 ml। ঠিক আছে, একবারে এতটা জল এমনিতেও খাবে না, তাই না? অল্প অল্প করে খাবে। এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, বলো? অঙ্কুশকে ওষুধ খাওয়ানোর জন্য। না ওষুধ না, অনেক সময় জলে গুলে ওষুধ থাকে না, তখন লাগবে অঙ্কুশের, তানির। তো এটা অনেক কাজে লাগবে। তো আমি এখন যাব অঙ্কুশের স্কুলে, কারণ আজকে অঙ্কুশদের স্কুলে প্যারেন্টস মিটিং আছে। তো প্রতি বছর আমি আর সঞ্চিতাই যাই, কিন্তু এবছর সঞ্চিতা যেতে পারবে না, কারণ পুগলু অনেক ছোট। আর পুগলু এই সকালবেলাটা ঘুমোয়, তো ওকে এখন ডাকলে ওর ঘুমটা নষ্ট হয়ে যাবে। তোমার ছেলের সার্টিফিকেট স্কুল থেকে দিয়েছে, তুমি চলে এসছো? বাবা মার্কশিট কই? মার্কশিট মেলে পাঠিয়ে দাও। ওরা মার্কশিট দেয়নি? আগের বার দিল না, আগেরবার মেলে দিয়েছিল। না, আগের বার দিয়েছিল, আমি দেখেছিলাম, লেখা ছিল সমস্ত কিছু। ক্লাস 1 এ মনে হয়, ওটা 1 এ দিয়েছিল মনে হয়। মার্কশিটের জন্যই তো বসে রয়েছি, কত কি সব অনলাইন হয়ে গেছে না, সেটা দেখবো বলে। কত মার্কস পেলো। আচ্ছা, এটা ফটোটা, তাই না? গ্রুপ ফটো। হ্যাঁ, অঙ্কুশদের এই যে গ্রুপ ফটো, ক্লাস 3। এটা প্রতি বছরই দেয় একটা করে। এই যে অঙ্কুশ এখানে। বাড়িতে এখন এক নতুন জ্বালাতন শুরু হয়েছে। এই দেখো, এই যে ব্যালকনিতে রোজ এই পাখির বাসা পরিষ্কার করা হয়। যে আমাদের ঘর বাড়ি ক্লিন করে সে রোজ ক্লিন করে, কিন্তু এই দেখো তারপরেও এই অবস্থা। আবার এসছে, ওই যে এসছিল, আমাকে দেখে এই চলে গেল। ওই দেখো এখানে গিয়ে বসেছে। এই কি ব্যাপার রে, মুখে নিয়ে আছে, তাই না? তোদের এত জায়গা থাকতে তোরা এখানে কেন এসেছিস?
এত সুন্দর আমার স্বাদের ব্যালকনিটা, কি অবস্থা করেছে দেখো। এই যে চারিদিকে ওদের মানে উৎপাতে আর থাকা যাচ্ছে না, এটা ওদের এই ব্যালকনি ওদেরকে লিখে দিতে হবে। এই এখন জাস্ট নিচে আসলাম লাঞ্চ করব বলে। আর আজকে বাড়িতে না খুব স্পেশাল একটা জিনিস রান্না হয়েছে, যেটা হলো ডিম ভাপা। আগে আমাদের বাড়িতে কখনো হয়নি। তো আমাদের যে রান্না করে সে খুব ভালো রান্না করতে পারে, তাকে আজকে বলেছিলাম ডিম ভাপা টিফিন বক্সে করে করতে। টিফিন বক্সটা খুলে যায়নি, তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, আমি নিজেও এখনো দেখিনি। সেই ডিম ভাপা টিফিন বক্সের মধ্যে আছে, বেশ গরমই আছে। আর এখানে কি হয়েছে দেখি, এখানে মনে হয় সকালের আলু ঢেঁড়স ভাজাটা একটু ছিল, এখানে পাট শাক ডাল দিয়ে, আর এখানে রাইস। আজকে অঙ্কুশ বাড়ি নেই বলে একদম সিম্পল রান্না। খুলেছি এবার, এই বাবা বেশ সুন্দর দেখতে হয়েছে তো, কিন্তু টিফিন বক্সটা বড় হয়ে গেছে, ছোট টিফিন বক্স হলে ভালো হতো। তো এই যে নিয়ে নিয়েছি আমার লাঞ্চ, এখানে রাইস আছে, পাট শাক আর একটুখানি ডিম ভাপা আর এই আলু ভেন্ডি ভাজাটা। তো এবার বলি ডিম ভাপাটা কেমন খেলাম। খুব ভালো লেগেছে খেতে, ভীষণ টেস্টও হয়েছে। আর আজকে একদম নতুন খেলাম, প্রথমবার, আগে কখনো খাইনি। আমি অনেক রকম ভিডিওতে দেখেছি ডিম ভাপা অনেকেই খায়। তো লাঞ্চ তো হয়ে গেল, এবার ওই 5-10 মিনিট মতো একটু রেস্ট নেব, আর তারপরে আবার স্টুডিওতে যেতে হবে, কারণ আজকে একটা ব্র্যান্ডের শ্যুট আছে, সেটা কমপ্লিট করতে হবে। ওকে গাইস, তো এখন আমি আমার স্টুডিওতে আছি, আর মোটামুটি 2 ঘন্টা হতে চলে আমি এখানে আছি। দেখতে পাচ্ছ পুরো গরমে একদম ঘেমে গেছি। এতক্ষণ ধরে আমার শ্যুট চলছিল, একটা ব্র্যান্ডের শ্যুট ছিল আজকে। আর সকাল থেকে কারেন্ট নেই, ফ্যান তো চালাতে পারছি না, শ্যুট হচ্ছে যেহেতু। অলসো এসি চালাতে পারছি না কারেন্ট নেই বলে। গরমে 2 ঘন্টা ধরে কিভাবে যে কাজ করলাম মানে লিটারালি আমিই জানি, প্রচন্ড জাস্ট গরম। ও বাবা ঘুম থেকে উঠে গেছে, ঘুম হয়ে গেছে মাম্মা। মা এত সিরিয়াস কেন তুমি? ঘুম হয়ে গেছে মাম্মা। এ বাবা তানি একটু হাসছে না কেন, কি হলো হঠাৎ? মাম্মা কি হয়েছে? তুমি একটু হাসছো না কেন, কি হলো তোমার? এই যে ঘুম থেকে উঠে অবাক চোখে তাকিয়ে রয়েছে, হাসছেই না। শুয়ে থাকো, আমি আসছি, এক্ষুনি আসছি, দাঁড়াও। তানি, তানি কোথায়? অর্ঘ, অর্ঘ কোথায় গেল? কি গো, নেই তো এখানে। কোথায় গেল? তুমি নিচে আছো? তো লক করা। ওপরে আছো তুমি? এই মাত্র তানিকে এখানে দেখেছিলাম, এখন কোথায় গেল? সারা বাড়িতে খুঁজে পাচ্ছি না। তোমরা কি নিচে আছো? নিচেও সারা পাচ্ছি না। কোথাও খুঁজে পাচ্ছি না। কি আর অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা আমি ওকে দেখে গেলাম, বাথরুম থেকে এসে দেখি ওর নেই। হাসছিস তুই? পাপা তুই মিলে একসাথে এরকম করছিস? লুকোচুরি খেলছি তো আমি পুরো বাড়ি খুঁজে ফেলেছি, তোমাদেরকে পাচ্ছি না। কি অবস্থা অর্ঘ, এরকম ইয়ার কি কোনো মার সাথে অ্যাটলিস্ট করো না? আমার হাড়টা বেরিয়ে চলে এসছে। এইটা কি করেছো তুমি? আমার শরীরে কাঁপছে থরথর করে। বলো আমি লুকোচুরি খেলছি। তুমি এরকম আর প্লিজ করো না, আমার ভালো লাগছে না। আমার হার্ট কাঁপছে, বেরিয়ে আসছে আমার হার্ট। কি অবস্থা, আমি সারা বাড়িতে ওদের খুঁজে বেড়াচ্ছি, আমার মধ্যে হার্টটা ভেতর থেকে বেরিয়ে আসছে। আর এইখানে এই কোণার মধ্যে লুকিয়ে আছে, দেখো অন্ধকার করে। আমরা লুকোচুরি খেলছি জানো মা। আশ্চর্য অর্ঘ, এগুলো ঠিক না একদম। ঠিক আছে আমি কখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছি। আমি এই জাস্ট ওকে দেখে তারপরে বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে দেখি পুরো ফাঁকা, পুরো বাড়ি। আমি যেন ভয় পেয়ে গেছি, আমি ভেবেছি আরে আমি ভেবেছি ও তো এখন এক পাশ থেকে ও পাশে যাওয়া শিখেছে, ও বোধহয় ওই পাশে চলে গেছে। কি অবস্থা,
আমরা তো কিছু সত্যি তো কিছু হার্ট অ্যাটাক হয়ে যেত আমার সত্যি কিছু করি যদি অফিস রুমে খুঁজে না পেতাম হার্ট অ্যাটাক হয়ে যেত। তিনটা থাকবে কয়েক সেকেন্ড আমি একটু গেছি নেই, আমি সবার মধ্যে ভেবেছিলাম নিচে পড়ে গেছে তুমি জানো আমার কিরকম হচ্ছে, আমি দেখতে ভাবছি কিছু দেখবো না, আমি চোখ বন্ধ করে থাকবো এরকম ভাবছি। আজকে লুকোচুরি খেয়েছিলাম কথা বলতে যাও 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 কথা বলো না, এখন ভালো লাগছে না। লুকোচুরি করো কথা করে ডাকছো, আমি পাপার সাথে তো কথা বলতেই পারছি না, একটুখানি কথা বলছি আর তুমি ডেকেই যাচ্ছ। ওই যে আবার ডাকছে 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 আবার ডাকছে। হ্যাঁ অঙ্কুশের টিউশনের টাইম হয়ে গেছিল, 6টা থেকে ওর টিউশন ছিল, এইমাত্র ফোন করলাম যে পাপা আনতে যাচ্ছে চলে আয়। ও মা আসবে না, আর আমাদের বাড়িতে আমার মা বাবা কেউ বলছে আজকে থাক, একটু মামা বাড়ি এসছে। এইমাত্র ওর টিচারকে ফোন, কথাই চুপ আমি কথা বল। ও বাবা কি শুরু করেছে, কি দুষ্টু মেয়ে হয়েছে, কি দুষ্টু মেয়ে হয়েছে, কি দুষ্টু মেয়ে হয়েছে বাবা রে বাবা। পুরো চিৎকার করে বাড়ি মাতিয়ে রেখেছে। বাবা কে এসেছে দেখো, বাড়ি ফিরেছে একজন মস্তান বাড়ি ফিরেছে। তুই এটা কি তোর বাড়ি? না। এই তুই কি জানিস তোর স্কুলের মার্কশিট দিয়েছে আজকে? না। আমি তোকে কল করেছিলাম তুই তো ধরিসনি, জানবি কি করে। আবার দেখো কে বাড়িতে এসেছে, আগের দিন রাত্রে গেছে আজকে ফিরলো। হ্যাঁ একদিন হয়ে গেছে। বনুর কথা কি মনে পড়ে না? বলছে বনুকে, বাবা সারাদিন পর এখন বনুর কাছে এসেছে, বলছে তুই আমাকে কি ভুলে গেছিস? হ্যাঁ রে তোকে ভুলে গেছে, তুই কে আজকে সারাদিন তোকে খোঁজেনি। বলছে তোর সাথে অনেকদিন পর দেখা হলো আমার। বাড়িতে কি হয়ে গেছে, আমি আমি ছিলাম না, কত কিছু কেনাকাটা হয়ে গেছে, এসব কি এসছে বাড়িতে? এটা কেনাকাটা হয়নি বাবা, এটা অর্ডার দেয়া ছিল, ওটা আগেই। এটা কি এসছে বলো? ওটা বনুর বটল, ওটা আগেই অর্ডার দেয়া ছিল, আজকে ডেলিভারি হয়েছে। এটা বটল? ইয়েস স্টিলের বটল। বটল হয় না? হ্যাঁ ওটা স্টিলের বটল, কোথায় বানানো দাঁড়া? 120 ml। এই ধরিস না ওটা স্যানিটাইজ করা পাপা। এবার ব্লগটা এন্ড করি আমরা, ঠিক আছে? গুড নাইট বলে দে এক দুটি কাকাতুয়া। মুখটা দেখো কেমন করে আছে, এ দুষ্টু দুষ্টু। চল ব্লগটা এন্ড করে দিই আমরা, এখন তো তুমি ব্লগ এন্ড করো রোজ। চলো মাম্মা বলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই। তারিকে ডল পুতুলের মতো লাগছে, বারবি ডলের মতো চোখগুলো দেখো, যেদিকে আবার ক্যামেরাটা যাবে সেদিকে ওর চোখ যাবে। মা বাই বাই করে দাও, বলে বাই বাই। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই গাইস, গুড নাইট, বাই বাই, সি ইউ টুমরো। Yes. আমরা দুই ভাই বোন বাই।